হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ফিক্স 24/7। সকলে কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি, সুস্থ আছি। আমাদের কাছে ল্যাপটপ আছে 840 G5 বা G6, যেটাই বলেন, লেখানো ডিসপ্লে। তো চলেন আমরা এটা চেক দিই কি সমস্যা। ব্যাটারিটা শুরুতে খুলে নেই। এইচপি ব্লু পিন আমার যে পোর্টটা আছে সেটা একটু আমারই প্রবলেম, নাকি একটু প্রবলেম আছে, ওটা চেঞ্জ করতে হবে। ওই জন্য আজকে আমরা টাইপ সি দেওয়া কাজ করব। তো ডিসপ্লেতে সবাই দেখতেছেন আমাদের টাইপ সি লাগানো আছে। টাইপ সি লাগানোর জন্য 8 এম্পিয়ার উঠে আছে। তো আমরা এটা ব্যাটারি খুলে ফেলি এবং আমাদের 22 ব্যাটারি খুলে ফেলি, চেক দেই যদি ডিসপ্লে চলে আসে। এসএসডিটাও খুলে ফেলি। তো চলেন আমরা এটাতে পাওয়ার লাগাই। ভোল্টেজ তো 20 ভোল্ট, 29 অন হয়ে গেছে। 545, 500 সামথিং। একটু ওয়েট করি, যেহেতু আমরা 22 ব্যাটারি খুলে ফেলছি, আমাদের ডিসপ্লে আসে কিনা। সিমটম যা দেখতেছি ডিসপ্লে তো আসার কথা। তো দেখা যাক, ওয়েট। উপরেটা মাল্টিমিটার, নিচের যেটা ভি লেখা ভোল্টেজ একবারে প্রথমটা, আর এম্পিয়ার লেখা 2 নাম্বারটা। 500 স্টিল নাও 500। তো আমরা কাজ করতে পারি, আমাদের যে ইউএসবি কিবোর্ড আছে আমরা সেখানে চেক দিই যে আমাদের কিবোর্ডে ডিসপ্লে আসছে কিনা। ফ্যান স্টিল নাও জুড়ে ঘুরতেছে, বাট ওকে, নো ডিসপ্লে। ঠিক আছে। 521-22 আছে। তো যাই হোক, চেক ডান, নো ডিসপ্লে প্রবলেম। তো আমরা মাদারবোর্ডটা ওপেন করে নেই, তারপরে আমরা আস্তে ধীরে ইনশাল্লাহ কাজ স্টার্ট করি। লাইভের মতো ভিডিও স্টিল নাও কাজ আসছে, ইনস্ট্যান্ট দেখাচ্ছি, এখানে আসলে কাটা সিটার কোনো কিছু নাই। ঠিক আছে, যে শুধু প্রবলেম দেখাইলাম সলিউশনের জন্য হোয়াটসঅ্যাপ করেন, বিষয়গুলো এরকম না। ঠিক আছে। তো যারা আসলেই ভালো এক্সপার্ট তারা তো আসলে আমাদের স্যার সবাই। আর যারা আসলে বেসিক শিখতেছেন বা স্টুডেন্ট, তারা আমাদের ভিডিও দেখতে পারেন। জানি না কতটুকু আমরা শিখাইতে পারি বা বলতে পারি। ভিডিও সবসময় করা হয় না, বা ভিডিও সবসময় দেওয়ার সুযোগও নাই আসলে। সবসময় তো ভিডিও মেন্টালি একটা হিসাব থাকে। আর সবচেয়ে বড় কথা যে কাজের যে অবস্থা, আসলে কাজ এক রকমের করতে গেলে দেখা যায় ভিডিও করতে গেলে আসলেই অনেক কঠিন। ঠিক আছে। ভিডিওর দিকে মন রাখতে হয়, কি করতেছি না করতেছি, কোনটা ওপেন হচ্ছে না হচ্ছে। তো অনেক কিছুই দেখতে হয় আর কি, যেটা আমরা নর্মালি কাজের টাইমে দেখি না। এই জন্য অনেক সময় ভিডিওতে দেখা গেছে অনেক উল্টাপাল্টা হয় আর কি। এগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ইনশাল্লাহ দেখবেন। ঠিক আছে। তো আসলে এই যে মাল্টিমিটার আমাদের কম্পিউটারে কানেক্ট করা, পাওয়ার সাপ্লাই কম্পিউটারে কানেক্ট করা, তো এগুলো তো শুধু ভিডিওর জন্য। আসলে মাল্টিমিটার আমাদের কম্পিউটারে কানেক্ট তো দরকার নাই। ঠিক আছে না, আপনাদের জন্য যেন আপনারা দেখতে সুবিধা হয়, এই জন্য আসলে এগুলা পারচেস করা। ঠিক আছে। তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, বা কে কোন জায়গা থেকে বলতেছেন, কারোর যদি কোনো হেল্প লাগে। অবশ্য আমরা যে কাজ করি অবশ্য কতটুকু হেল্প করতে পারবো জানি না, আই ডোন্ট নো, বাট বলতে পারেন। ঠিক আছে, যদি সাধ্যের মতো থাকে বা যদি হয় যে জানি পারি, অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, হেল্প করার। তো আমাদের কিবোর্ডটা খুলে নেই। হিংসটা খুবই হালকা পাতলা, এর আগে হিংস হয়তো রিপেয়ার হয়েছে, স্ক্রু আছে মনে হয়। আর যারা কাস্টমার দেখতেছেন চাইলে আমাদের কাছে সার্ভিস করতে পারেন, পাঠাইতে পারেন।
ঠিক আছে। তো আমাদের কিবোর্ডটা এখানে থাক, সব এক জায়গায় রাখতেছি। কিছু ওই পাশে স্ক্রু আছে ফ্যানের এখানে, আমরা খুলে নিই। নাও ওপেন মাদারবোর্ড। এগুলো আমাদের কাঙ্ক্ষিত বোর্ড। তো আচ্ছা, আমরা র্যামটা ওয়াশ করে নিই, র্যামটা ওয়াশ করে লাগাতে হবে। তো যাই হোক, র্যাম ওয়াশ করে আমরা লাগাই। আমাদের যেহেতু বোর্ড খুলে ফেলছি, আমরা কিছু ভোল্টেজও চেক দিই কি অবস্থা ভোল্টেজের। মোটামুটি কম্পোনেন্ট যা আছে সব খুলে ফেলবেন। খোলার কারণ হলো হিটসিংও খুলে দেখবেন, কারণ অনেক সময় নিচে ফাঙ্গাস টাঙ্গাস থাকার কারণে প্রবলেমগুলো হয়। সো আমরা এম্পিয়ার একটু চেক দিই কি অবস্থা। যেহেতু পাওয়ার আসে, অবশ্য চেক দেওয়ার প্রয়োজন নাই, তারপরেও আমরা একটু ওভারভিউ নেই। অনেক সময় তো যা চাবেন তার উল্টাটা অনেক সময় হয়। 5 ভোল্ট, 3.3 ভোল্ট, 1 ভোল্ট, 28। 28 तो अच्छा नहीं है ब्रदर। 7, 8, 13, বিসিসি এসে 22টি এরকম, বিসিসি এসে মনে হয়। তো এখানে আমার একটা ক্যাপাসিটার আমরা একটু কি দেখতে পাচ্ছি, আমাদের একটা ক্যাপাসিটার আমাদের একটু ফাঙ্গাস দেখা যাচ্ছে। তো আমরা মাইক্রোস্কোপের ক্যামেরায় আপনাদেরকে একটু দেখাই। দেখেন আসলে ছোটখাটো প্রবলেম থেকে বড় প্রবলেম হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ওকে। আমরা এই যে এই ক্যাপাসিটারটা, ঠিক আছে। সো ইউজার কই আমাদের, একটু ইউজারের ময়লা আছে, একটু ক্লিন করে নেই। আমাদের এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন, আসলে এই ক্যাপাসিটারটা অ্যাকচুয়ালি প্রবলেম হতে পারে, বলতেছি না শিওর। তো আমরা এটার ডায়াগ্রাম একটু বোর্ড ভিউ দেখি। 840G6 बोर्ड व्यू पे, बोर्ड व्यू कहाँ है? पीडीएफ लिखा। বোর্ড ভিউটা ওপেন করে ফেললাম, দেখি এখানে সেম ক্যাপাসিটার। ওকে, সেম ক্যাপাসিটার আছে এখানে। আমরা আপনাদেরকে একটু লোকেশন বের করে নেই। রেজিস্টার পাশে ক্যাপাসিটার।
এটা হলো ভিআরএ সিপিইউ লেখা। তো যাই হোক, এটা না কোনো কাজ তো অবশ্যই আছে। তো এদিকে আমরা না যাই, যেহেতু আমাদের ছোট সিপি ক্যাপাসিটার, আমরা একটা ক্যাপাসিটার এখানে চেঞ্জই করে নিই। ঠিক আছে, তারপরে অ্যাকচুয়ালি আমরা চেক দিই যে আমাদের ভোল্টেজ বা অন্যান্য রিকোয়ারমেন্ট সব ঠিক আছে কিনা। ঠিক আছে, তো যাই হোক, যারা নতুন আছেন তাদেরকে আমি বলি, একটা ক্যাপাসিটার যেহেতু শুরুতে তাতালদা উঠাই নিতে পারেন, তাহলে হিট বেশি দিতে হবে না। ঠিক আছে, খুব ইজিলি উঠে যাবে। ইজিলি ওঠার পরে এখানে আপনার একটু হালকা লেয়ার লেগগুলো একটু বের করে নেবেন। তারপর যে কোনো মাদারবোর্ড থেকে অনায়াসে একটা ক্যাপাসিটার লাগাই দিবেন। তো আশা করি খুব, মানে মাদারবোর্ডে অ্যাকচুয়াল আপনার হিট কম দেওয়া হবে আর কি। তো আমরা একটা খুব ফ্রেশ একটা ক্যাপাসিটার আমরা খুঁজে নেই এবং সেটা লাগিয়ে ফেলি। ওকে, আমাদের ক্যাপাসিটার আমরা খুলে নিলাম। তারপরে এখানে লাগাই ফেলি। তাহলে লাগাইতে পারেন, খুব ইজি। লেগে গেছে, আমরা একটু ক্লিন করে নেই। ঠিক আছে, মোটামুটি এখন খুবই ক্লিয়ার আছে। তো এগুলো আসলেই দেখতে দেখতে আসলে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে আর আল্লাহর রহমতে চোখের কন্ডিশন আল্লাহ পাক এখনো ভালো রাখছেন। তো কেন জানি এখানে চোখ গেল, আই ডোন্ট নো। আমরা ঠান্ডা করতে পারি, ঠান্ডার জন্য আমাদের কাছে কুলার আছে, আমরা এটা লাগাইতে পারি। কিনতে পারেন, ঠিক আছে। এটা দুইটা কাজ করে, একটা হলো আপনার হাওয়া টানা নেয়, যারা কম দামি পেস্ট ইউজ করেন, অনেক ধোঁয়া হয় তাদের জন্য এটা। আর যারা সিকিউরিবল করেন তাদের জন্য, আমি আসলে সিকিউরিবল করি করতাম, এই জন্য নিয়েছিলাম আর কি। আর পেস্ট আমি ইউজ করি HD 360, এটাই সবসময় ইউজ করি। মেকানিকের ইউজ করতে পারেন, এটাই কোনো নাই আপনার, স্মোক নাইট নয়, দেখেন। ঠিক আছে, খুবই মিনিমাম। এই যে ফ্যানের বাতাস আপনি যদি এখানে এটা নিয়ে করেন, ঠিক আছে, দেখবেন আপনার সব ফ্যান টেনে নিচ্ছে আর কি। তো আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমরা এখন চেক দিতে পারি। আমরা পাওয়ার সাপ্লাইয়ের দিকে একটু নজর দিতে পারেন আপনারা। আমাদের টাইপ C কানেক্টেড, 25-39 এম্পিয়ার। তো অন হয় না এখনো, অন হয়ে গেছে 363। ওকে, 400 500। তো আমরা এক কাজ করি, আমাদের কাঙ্ক্ষিত ডিসপ্লে কানেক্ট করে নেই। যদি ডিসপ্লে চলে আসে আমরা আসলে দেখবো কীভাবে, তারপরে যদি না আসে আমরা বোল্ড এম্পিয়ার বা আরও আদার্স GT ST যত ভোল্টেজগুলো আছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ চেক করব। আর যদি আল্লাহর রহমতে আমাদের ডিসপ্লে কাঙ্ক্ষিত চলে আসে তাহলে তো আর পরিশ্রম করতে হবে না। আমাদের দেখা যাক, আল্লাহ ভরসা। এরকম প্রবলেম আমরা ফিজিক্যাল অনেকই পাইছি, বা আপনারাও পান হয়তো, আশা করি। ফিজিক্যাল ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য মাইক্রোস্কোপ কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এম্পিয়ার দেখতেছি 32-29। অন হয় না এখনো, আচ্ছা এখন অন হয়েছে। 0.362 মিলি এম্পিয়ার। তারপরে
ওকে ওকে, তো দেখা যাক ডিসপ্লে আসে কিনা। মাঝখানে এক ডিজিট কমে যাচ্ছে কিন্তু পাওয়ার সাপ্লাই কমতেছে না, ঠিক আছে। তো কন্ডিশন ডিসপ্লে আসার কথা, ঠিক আছে। তো দেখা যাক। 521/8 আটকে ছিল আগে, তো এখন ফ্যান ট্যান লাগানো নাই, আটকিলে কমে আটকার কথা। 426, আমরা একটু টাইম দেই, দেখি কি হয়, ডিসপ্লে আসে কিনা। ওকে, 393। ওকে, স্টিল নাও 393 আটকে আছে, তো আমাদের আনফরচুনেটলি ডিসপ্লে আসবে না, এটাই স্বাভাবিক। তো আমরা একটা কাজ করি, আমাদের র্যামটা চেক, একটা র্যাম লাগেনি, আমরা একটা র্যাম লাগাই দেখি কি হয়। আমরা র্যামটা, আচ্ছা আমরা আগে র্যাম লাগাই চেক করি, তারপরে আস্তে ধীরে ভোল্টেজের দিকে যাবো নি আমরা ইনশাল্লাহ। বায়োস টায়োস আছে, বায়োস টায়োসও চেক করা যেতে পারে, ঠিক আছে। 2945601 পার্ট নাম্বার, দেখা যাক। কিন্তু সেন্স যে অবস্থা, তাতে ডিসপ্লে আসার কথা আর কি। Okay, চারশো ছাপ্পান্ন আসলে তো টাইম লাগে না যদিও। কিবোর্ড লাগাই দেখি এক্সটার্নাল কিবোর্ডে কোনো হালচাল আছে নাকি। না, কোনো হালচাল নাই। তো আমরা এখন আসলে ভোল্টেজ চেক দিতে পারি, যে ভোল্টেজের আমাদের কি অবস্থা। এটা যার জায়গায় এসে চলে যাক। আমরা আপনার 5 ভোল্ট ভিএস দুটাই ওকে। 3.3 ভোল্ট ভিএস ওকে, এটা ওকে থাকবে স্বাভাবিক। বিটিটি, না, বিটিটি কো, ওকে গাইস, বিটিটি ভোল্টেজ নট প্রেজেন্ট। ডিসপ্লে কিভাবে আসবে ব্রাদার? ওকে, আমরা র্যামের স্লটটা চেঞ্জ করে নেই দেখি।
খুললে আবার লাগাইতে হবে। অন হো যা। প্রবলেম ভাই, ব্লু পিন চার্জার মাঝে মাঝে প্রবলেম করতেছে, টাইপ সি কানেক্ট করতে হবে। অলরেডি অর্ডার দিয়ে দিছি, তো চলে কিছুদিন টাইম লাগবে আসতে। এবং তো আমরা টাইপ সি, যেটা টাইপ সি আছে, টাইপ সি দিয়ে কাজ করি। তো চলেন। অন हो गया। র্যামের হাফ ভোল্টেজ এখানে তৈরি হয়, কিন্তু আনফরচুনেটলি নাই। তো আমরা এসে 0.95 100% ওকে বলতে পারি আমরা আল্লাহর রহমতে। তো 1 ভোল্ট, 1.0 র্যাম ভোল্টেজ, র্যাম ভোল্টেজ ওকে, বাট বিটিটি ইজ নট প্রেজেন্ট। 1.0, 0.87 গুড, 87 জিএফএক্স সেটা তো পরে আসবে। তো আমরা ডায়াগ্রাম চেক দিই এবং কি কারণে আমাদের ভিটিটি ভোল্টেজ তৈরি হচ্ছে না সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ডায়াগ্রাম ওপেন করে নেই। 501। আচ্ছা, র্যাম সেকশন সবারই সেম হওয়ার কথা। তো আমাদের ওকে, শুরুতে আমাদের চেক করতে হবে যে আমাদের ভিডিটি আবার 0.6 ভোল্ট যেটা, সেটা শর্ট আছে নাকি। তো আমরা সরাসরি র্যাম আইসিতে চলে যাই, আমরা ডায়াগ্রামে চলে যাই। র্যাম আইসি, তো শর্ট আছে কিনা এটা আগে দেখে নেই, কারণ শর্ট নাই, ইটস ওকে। তো আমাদের কাঙ্ক্ষিত র্যামের যে কিছু রিকোয়ারমেন্ট আমরা চেক দিতে পারি। যেটি হলো 6 নাম্বার পিন। তো ইনেবল 1, ইনেবল 2, 15 16 আমাদের ফিডব্যাক রেজিস্টার চেক দিতে হবে। তো যাই হোক, আমরা আগে ইনেবলটা চেক করি। 15 16 নাম্বারের কি অবস্থা। তো চলেন, আমরা আইসির 15 এবং 16 নাম্বার পিন যদি থাকে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেখা যেতে পারে, যেহেতু সেম আইসি আছে আমাদের কাছে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, এটা বোল্ট। ওকে, 15 নাম্বার পিন 0 ভোল্ট, ইনেবল ভিটিটি কিউ, ভিডিডি কিউ। ঠিক আছে, ওকে। আর ওকে, 16 নাম্বার ইএন ভিটিটি। ইএন ভিটিটি যেহেতু আছে সেহেতু তো আমাদের ভিডিডি ভোল্টেজ তৈরি হওয়ার কথা। ইনেবল ভিটিটি যেটা, সেটা আমাদের আছে, বাট আচ্ছা আবার একটা গুণে দিই। 1 2 3 4। আমরা আইসির কাউন্ট কি ভুল গুনতেছি না? ঠিক আছে, 1 2। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 15 এবং 16, আচ্ছা আমরা ভুল ধরছিলাম। 16 নাম্বার পিনে কোনো ভোল্টেজ নাই। 16 নাম্বার পিন, ঠিক আছে। ভিটিটি ইনেবল যেটা, ঠিক আছে, কোনো ভোল্টেজ নাই। আহ
ভিটিটি এনেবলে কোনো ভোল্টেজ নাই, আমরা ভিটিটি এনেবলটা যদি চেক দিই, পাওয়ার বন্ধ করে নেই, পিএন আন্ডারস্কোর ভিটিটি। ওকে, ডিডিআর ভিটিটি পিজি সেন্ট্রাল, ঠিক আছে, এখান থেকে আসতেছে। আমরা এখানে একটু চেক দিতেই পারি, 16 পিএন ভিটিটি। তো যাই হোক, ডায়াগ্রাম 100% সেম না, পাশে একটা রেজিস্টার আছে, ঠিক আছে। আমরা উল্টা পাশে একটা রেজিস্টার আছে, তো এখানে আমরা কিছু চেক দেই। তো এইভাবেই ঠিক আছে না? ওকে, আমাদের লোকেশন হইলো এই জায়গায়। ওকে, দেখা যাক তো আমাদের এখানে ইনেবল আছে কিনা, সেটা আমরা একটু চেক দিই। তো পাওয়ার সাপ্লাই ইজ অন, ল্যাপটপ ল্যাপটপ ইজ অন, নাই 3.3 আছে, নাই নাই। তো আমাদের লাইনটা চেক করে নেই যে শর্ট আছে কিনা, শর্টও নাই। তো ভিটিটি এনেবল আমরা ডায়াগ্রাম একটু দেখে নেই, কপি করতে পারতেছি না কেন, আই ডোন্ট নো। ডিডিআর আন্ডারস্কোর ভিটিটি আন্ডারস্কোর পিজি আন্ডারস্কোর সিটিআরএল। ওকে, কে তৈরি করতেছে? আচ্ছা, এখানে একটা মসফেট আছে, ঠিক আছে। মসফেটটা হলো তোশিবার। এখানে আমাদের আরেকটা মসফেট আছে। তো এল এম বিটি, এল এম, এটা কি পি চ্যানেল, এন চ্যানেল, যেটা আসা লাগবে, এটা আসলে গ্রাউন্ড উপরে যাবে, গ্রাউন্ড উপরে গেলে এটা গ্রেড হবে না, ভোল্টেজের দিকে পাস হবে। ওকে, আচ্ছা 15 এ, তার মানে হাই ভোল্টেজ লাগবে। আমাদের এখানে একটা মসফেট আছে তোশিবা লেখা, তো দেখি এটা কি মসফেট। তো ডায়াগ্রাম পেয়ে গেছি, তোশিবার মসফেট ভাই, 27 899, 27899। ওকে, এন চ্যানেল। ওকে, এন চ্যানেল এখানে ভোল্টেজ আসবে না, তো সেম, এই গ্রাউন্ড উপরে যেতে হবে। তো এখন আমাদের দরকার এখানে Q4102, Q4102। ওকে, Q4102, এটা আমাদের চেক করতে হবে। Q4102 কি চেক করব আমরা? গেট ভোল্টেজ চেক করব, এবং Q4102 চেক করব হইলো এখানে, আচ্ছা ইসিবি। ওকে, তো আমরা 1 নাম্বার পিন চেক দিব আর 3 নাম্বার পিন চেক দিব। আচ্ছা, আগে 1 নাম্বার পিনটা আমরা চেক দিই কত ভোল্ট এখানে আসে। এখানে ভোল্টেজ ডিভাইডারও আছে, দেখা যায়। তো অন, 1 নাম্বার পিন,
দেখি কত ভোল্ট। 1 নাম্বার পিনে কোনো ভোল্টেজ নাই, 0.3। ঠিক আছে, তো এখানে 0.3। তো আপনার এখানে 1 পিনে, 3 নাম্বার পিনে তো ভোল্টেজ থাকবে। 3 নাম্বার পিনে কেন ভোল্টেজ নাই? 3 নাম্বার পিনে তো ভোল্টেজ থাকা লাগবেই। 3.1। আচ্ছা, আমাদের 3 নাম্বার পিনে যদি ভোল্টেজ না থাকে, আমাদের এখানে একটা রেজিস্টার আছে, R4121, R4, R4, R4121। ওকে, এটা নিজেই নিচে। ওকে, R4121 এটার সাথে 2 নাম্বার পিন কানেক্টেড। এখানে যদি গ্রাউন্ড উপরে যায়, আমরা ভোল্টেজ ক্যালকুলেটর বের করি, ভোল্টেজ ডিভাইডার। মূল কথা হলো আমরা এখানে R4117 যে ভোল্টেজটা আছে এটা একটু চেক দিই। R4117, R4117। আচ্ছা, আমাদের 0.6, আমাদের এখানে খোঁচাখুচি করতে করতে ভিটিটি ভোল্টেজ চলে আসছে। তো এখানে 3.3, এটা ভিটিটি এনে বলে চলে আসছে। কাহিনী কি? 0.6। আমাদের কি হলো ভাই? আমরা তো কিছু করি নাই। এমনি ভিটিটি ভোল্টেজ চলে আসলে কেমন হবে ব্রাদার? তো ওনার র্যাম দিয়ে চেক করি কাস্টমারের। দেখেন আসলে আপনাদের ভিডিও যদি না বানাইতাম আমি এত কিছু চেকই দিতাম না। ঠিক আছে, তো বেসিক্যালি তাড়াহুড়া, তাড়াহুড়া না, বাট মানে কাজের যে ফোর্স বা কাজের যে ধারা, সে অনুযায়ী আসলে এত টাইম তো আর এটার জন্য লাগার কথা না। ঠিক আছে না? তো ভিডিও বানাইতে হইলে একটু পরিশ্রম, বা অনেক সময় ভিডিওতে আমি বলি যে ভুল হয়। ঠিক আছে, ভুল হয় না যে তা না, আমরা তো এটি করি। আহ, আমাদের হয়তো লিকেজ থাকতে পারে, এই জন্য চাপ লাগার কারণে চলে আসতে পারে। তো সেন্স দেখতে পাচ্ছেন তো। থ্রি হান্ড্রেড ডিসপ্লে চলে আসছে। ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল বিষয়। বুঝছেন এটা? আহ, কি প্রবলেম বলবেন বা কি বলবেন আই ডোন্ট নো, বাট ঠিক আছে। তো এটা কি প্রবলেম বলবেন বা কি সলিউশন আপনি বলবেন, বলেন। আমি আপনাদেরকে একটু দেখাই।
যেহেতু চলে আসছে ডায়াগ্রাম। ওকে, আপনাদেরকে এটা হলো ডায়াগ্রাম, আর আমাদের এটা হলো মূলত এখানে আবার গোতাগুতি করা হয়েছে মূলত আমরা মানে এখানে দেখছি আর কি। এটা আসবে ভোল্টেজ, ঠিক আছে, এটা ভোল্টেজ ডিভাইডার হয়েছে, এটার মাধ্যমে এটা গেট হবে, ঠিক আছে। তারপরে এই ভোল্টেজটা এদিকে যাবে। মানে আপনার এই সার্কিটটা যদি আমি আপনাদেরকে এক্সপ্লেন করি, খুবই ইজি, এত কিছুই দেখার দরকার নাই। এই ভোল্টেজটা এখানে আসবে, ঠিক আছে, আসার পরে এটা গেট হবে। এটা গেট হইলে এই গ্রাউন্ডটা উপরে চলে যাবে, তাহলে এটা এন চ্যানেল মসফেট, এটা গেট হবে না। এটা যখন গেট হবে না তখন হলো 3.3 ভোল্টেজটা এইখানে চলে আসবে। আর এটা এই ভোল্টেজটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে লেখা আছে দেখেন ডিডিআর ভিটিটি পিজি সিটিআরএল, এটা লেখা। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ইএন ভিটিটি, ঠিক আছে, এটা হলো ইএন ভিটিটি। তার মানে আপনার এটা ভিটিটি, ইএন ভিটিটি বলতে মানে ভিটিটি রিনিবল এটা, ঠিক আছে। তো ভিতর দিকে গেলাম না। তো আপনি যদি বলেন যে আগের ভোল্টেজটা যদি না আসে, তো এখানে যদি আপনার এই ভোল্টেজ না আসে তাহলে কিন্তু হবে না। এন্ড আপনি যদি চেক করতে চান যে এই ভোল্টেজ কই থেকে আসে, ঠিক আছে, আপনি তাও চেক করতে পারেন, ঠিক আছে। দেখেন এটা সরাসরি পিসিএস থেকে আসতেছে, ঠিক আছে। U4 555, আপনার বুট বিও যায় U4 555 লিখে সার্চ দেন, U4 555, ঠিক আছে। এই যে সিপিইউ বা এসওসি যেটা বলেন, এসওসি আর্কিটেকচার বলেন, এটা এসওসি থেকে আসতেছে, ঠিক আছে। তো আপনার কাহিনী এইখানেই, ঠিক আছে। তো মূলত আসলে এখানে গুতাগুতি হওয়ার কারণে আমার যতটুকু মনে হয় এই ভোল্টেজটা এ পর্যন্ত ছিল। এখানে হয়তো কোনো রেজিস্টারে আপনার লিকেজ টিকেজ ছিল, তো যার কারণে আসলে যাই হোক, অনেক কিছু শিখলেন। আসলে কিছু শিখাইতে পারলাম না যতটুকু মনে হচ্ছে। তো এখানে যাই হোক, আশা করি আর প্রবলেম এটা করবে না। তারপরে আমাদের যে যে আইসি গুলো ছিল ওইগুলো আমরা একটু রিসোল্ডারিং করে দিব, আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।